ভুঁইয়া, সুচেতা কর, পূর্ণিমা দাস রয়, অর্চনা সূত্রধর, সোমেশ সান্যাল, নিতাই কর, সত্যজিৎ বোস। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি যারা মঞ্চে রয়েছেন। কারণ নাম যদি বাদ গিয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। আমি যদি ইন্ডিভিজুয়ালি সবার নাম নিতে পারতাম তাহলে আমি সবথেকে বেশি খুশি হতাম। যদি কারোর নাম বাদ গিয়ে থাকে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, যারা এসে আমাদের এই সভায় অংশগ্রহণ করেছেন এবং অত্যন্ত কম সময়ের ব্যবধানে এই দুই জেলার সাংগঠনিক সমাবেশ 21শে জুলাইকে কেন্দ্র করে সফল, সার্থক এবং সাফল্যমণ্ডিত করেছেন। এই সামনে বিশাল জনগণ, আমার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মা, ভাই, বোনেরা, মামাটি মানুষেরা, আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। যে স্বতঃস্ফূর্ততা আমি আজকে মিটিংয়ে আসার আগে লক্ষ্য করেছি, এখন তো ভোট নেই, আমি ভোট চাইতে আসিনি। এখন নির্বাচন নেই, আর নির্বাচনের পাখি তৃণমূল কংগ্রেস নয়। এখানে নির্বাচনের সময় আমরা যখন সভা করতে এসেছিলাম, বিশেষ করে আমি যতবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে এসেছি, আমি বারে বারে আপনাদের বলেছিলাম যে বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকে চায়। আপনারা দেখেছেন নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে প্রায় 14 মাস আমরা অতিক্রান্ত করেছি। গত বছর 2রা মে রেজাল্ট বেরিয়েছিল, নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল, আর আজকে প্রায় 12ই জুলাই 2022, 1 বছর 2 মাস পেরিয়ে গেছে। এই 14 মাসে যারা 2021 সালের জানুয়ারি মাস থেকে ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিল তাদের টিকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র মাঠে ময়দানে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা যেটা বারে বারে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে শিক্ষাটা দিয়েছে যে আপনারা সুখের সময়, আপনার ভালো সময়, আপনার আনন্দের সময় আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে, আপনার বিপদে, আপনার আপদে একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। তৃণমূল কংগ্রেস যখন আপনার দরকার হবে আপনার পাশে গিয়ে দাঁড়াবে। এবং এই যে বিধানসভা নির্বাচন বা গত লোকসভা নির্বাচন, এই নির্বাচনে এই কটি জেলায়, বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, আমরা আশানুরূপ বা প্রত্যাশিত ফল করতে পারিনি। আমার বলতে কোনো আপত্তি নেই, আমরা করতে পারিনি। আমি আজকে যখন আসবো ঠিক করেছিলাম, আমি ভেবেছিলাম হঠাৎ রাস্তায় আস্তে আস্তে কোথাও একটা নেমে পড়ব, কারোর কানের কথা শুনে নয়, কোনো মন গড়া রিপোর্টের উপর ভিত্তি করে নয়, নিজের কানে নিজের চোখে দেখব জলপাইগুড়ির মানুষ, আলিপুরদুয়ারের মানুষ কেন আমাদের বঞ্চিত করে রেখেছে। আমি আস্তে আস্তে দমোহনী বাজারের সামনে ছোট্ট একটা হাট আছে, আমি নেমেছিলাম। আমি প্রায় আধ ঘন্টা 45 মিনিট সেখানে ছিলাম, সাধারণ মানুষের সাথে কথা বললাম। আমি ভাবলাম হয়তো জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মানুষ যখন ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে, তাহলে হয়তো আমরা নামলে রেড়ে করে আসবে, তেড়ে যাবে, যে তোমাদের পঞ্চায়েত কোনো কাজ করেনি, জলপাইগুড়ি জেলা পরিষদ কোনো কাজ করেনি, মিউনিসিপ্যালিটি কোনো কাজ করেনি, বলতেই পারে। আর গণতন্ত্রে গণদেবতা মানুষ, মানুষ যদি আমাদের কিছু বলে, মানুষের আদেশ আমাদের কাছে শিরোধার্য। এটাই তৃণমূল কংগ্রেস, আমরা সে আদেশ মাথা পেতে নেব। আমি গেলাম, রাস্তায় হঠাৎ করে নামলাম গাড়ি থেকে, দেখলাম অনেক মানুষ নিমিষের মধ্যে চলে এলো, তাদের সমস্যার কথা জানাবে, কেউ কিছু মতামত দিল। একটা হাট আমি নিজে ঘুরে দেখলাম আধ ঘন্টা ধরে, এবং মানুষের মধ্যে আজও তৃণমূল কংগ্রেসকে নিয়ে যা উৎসাহ, ভালোবাসা, উন্মাদনা রয়েছে, তারা দরজা খুলে এই জেলার মানুষ, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলার প্রত্যেকটা মানুষ দরজা খুলে বসে আছে তৃণমূল কংগ্রেসকে স্বাগত জানাবে বলে। আমাদের নেতা কর্মীরা গিয়ে পৌঁছাতে পারছে না। আমার বলার কোনো, আমার কিচ্ছু, আমি সোজা কথা সোজাভাবে বলি। এবং সেই চেয়ারে গিয়ে বিজেপির কর্মী, বিজেপির নেতারা বসছে।
আমি এই সমাবেশ শুধুমাত্র ধূপগুড়ির সমাবেশ নয়, এই সমাবেশ শুধুমাত্র জলপাইগুড়ির সমাবেশ নয়, এই সমাবেশ ময়নাগুড়ির সমাবেশ নয়, এই সমাবেশ আলিপুরদুয়ারের সমাবেশ নয়, এই সমাবেশ দিনহাটা থেকে মাথাভাঙা, কালচিনি থেকে মাদারিহাট, ফালাকাটা থেকে ফাঁসি দেওয়া আর মাটিগাড়া থেকে তুফানগঞ্জ, প্রত্যেকটা জেলার মানুষের সমাবেশ। যারা তৃণমূল কংগ্রেসকে তরফ থেকে মুখ ঘুরিয়েছেন অভিমানে মানে, আমি আজকে এসছি কোনো ভোটকে উপেক্ষা করে নয়, আপনাদের কাছে ক্ষমা চাইতে। আমি উত্তরবঙ্গের যারা এই উত্তরবঙ্গ করে বাংলাকে ভাগ করতে চায় তাদের বিরুদ্ধে আজকে এই লড়াই থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে পৃথক জেলা করার সাহস কেউ দেখাতে পারবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। পৃথক রাজ্য করার, এই যে কথায় কথায় বলে উত্তরবঙ্গ, কিসের উত্তরবঙ্গ? আপত্তি থাকলে বলবেন, ভুল হলে সংশোধন করবেন, গায়ে লাগলে বকবেন, কিন্তু আমার অভিমানের কথা আমি আপনাকে বলতে আজকে এই মঞ্চে এসেছি। আমি বলবো আমার উত্তরবঙ্গ কথাটা শুনতে ভালো লাগে না। আমি যখন ঠিক করলাম আমি জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুটো সাংগঠনিক জেলা মিলিয়ে একটা ধূপগুড়ি ফুটবল ময়দানে সভা করব, সঙ্গে সঙ্গে মিডিয়ার কিছু বন্ধুরা হেডলাইন করলো উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন উত্তরবঙ্গ? আমি যখন ঝাড়গ্রামে সভা করি তখন তো আপনি দক্ষিণবঙ্গ বলেন না, আমি যখন হলদিয়ায় সভা করি তখন তো আপনি দক্ষিণবঙ্গ বলেন না, আমি যখন ব্যারাকপুরে মিটিং করি তখন তো আপনি দক্ষিণবঙ্গ বলেন না, আমি ডায়মন্ড হারবারে মিটিং করি তখন তো আপনি দক্ষিণবঙ্গ বলেন না। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের যে আগামী 6 মাসের মধ্যে এমন তৃণমূল কংগ্রেস আমরা এই মাটিতে তৈরি করব, পরের বার যখন আমি আসব এই সাংবাদিকরাই খবর করবে উত্তরবঙ্গ নয় ধূপগুড়ি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা খবর করবে ময়নাগুড়ি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফাঁসি দেওয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিনহাটা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বলে বাংলায় কিচ্ছু নেই, একটাই বঙ্গ, সেই বঙ্গের নাম পশ্চিমবঙ্গ। আমি ভুল বলছি? আমার এই কথার কারো আপত্তি রয়েছে? আপত্তি থাকলে বলুন, আমি শুধরে নেব। কারোর আপত্তি রয়েছে? আমরা যখন জয় বাংলা বলি, আমরা বলি জয় উত্তর বাংলা, আমরা বলি জয় দক্ষিণ বাংলা, আরে মাথা উঁচু করে দুহাত তুলে বলি জয় বাংলা। তাহলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আবার কি? আর যারা মানুষের মধ্যে বিভাজন করতে চায় নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, এখন থেকে বন্ধুরা আমাদের চিহ্নিত করতে হবে যে কারা মানুষের মধ্যে বিভাজন করতে চায়। উত্তরবঙ্গ আলাদা রাজ্য করতে হবে, উত্তরবঙ্গ বলে কোনো শব্দ নেই। আজ থেকে তৃণমূলের অভিধানে উত্তরবঙ্গ কথা মুছে গেছে। আমাদের অভিধানে উত্তরবঙ্গ বলে কিছু নেই। আমাদের অভিধানে জলপাইগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, কুচবিহার রয়েছে, শিলিগুড়ি রয়েছে, দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, কার্শিয়ং রয়েছে, মালদা রয়েছে, বালুরঘাট রয়েছে, কুশমন্ডি রয়েছে, তপন রয়েছে, মালদা রয়েছে। কিন্তু আলাদা করে যদি কেউ ভাগে, চক্রান্ত করে বাংলা ভাগ করব, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত বাংলাকে আমরা রক্ষা করব, ভাগ হতে দেবো না। আজকে এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম। আর বিজেপির কোন নেতা কর্মী যদি বুকের পাঁটা থাকে আর বাপের বেটা হও, বাংলা ভাগ করার চক্রান্ত করে দেখাও। কত ধানে কত চাল, যদি কড়াই গন্ডায় জবাব না দিই, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। সামনে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, ক্যামেরার সামনে অন রেকর্ড। আমি যা বলি আমি তা করি, আর যেটা আমি পারবো না আমি আগে থেকে বলে দিই যে দাদা, ভাই, বন্ধুরা, আমার দ্বারা সম্ভব নয়, আমি করতে পারবো না। কিন্তু যেটা বলেছি আমি সেটা করেছি। আমি হলদিয়ায় সভা করেছিলাম আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে। আপনারা নিশ্চয়ই, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা নিশ্চয়ই ফেসবুকে
বা ইউটিউবে সেই কথা আমার শুনেছেন, এবং কি বলেছিলাম আমি সেটাও আপনারা উপলব্ধি করেছেন। আমি সেদিনকে হলদিয়া থেকে যা বলেছিলাম যে হয় কন্ট্রাক্টারি করুন নইলে তৃণমূল করুন। আমার সভার পরে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শামুকতলায় একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছে আপনারা জানেন, আমিও জানি, খবর আমার কাছে রয়েছে। এবং কেউ কেউ বলেছে যে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওই কথাটা খালি পূর্ব মেদিনীপুর আর হলদিয়ার জন্য বলেছে, আলিপুরদুয়ারের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য নয়। আমি এখানে বুক ঠুকে আবার বলে দিয়ে যাচ্ছি, হয় তৃণমূল কংগ্রেস করুন নইলে ঠিকাদারি করুন, দুটো একসাথে হবে না। এবং এটা সারা বাংলায় আমরা বাস্তবায়িত করে দেখাবো। সারা বাংলায় কেউ যদি ভাবে যে ঠিকাদারদের কথায় পঞ্চায়েতের প্রধান চলবে, আপনার ব্যাংক ব্যালেন্সের উপর পরের বার পঞ্চায়েতের টিকিট আপনি পাবেন না, মানুষের কাছে সার্টিফিকেট পেলে আপনি টিকিট পাবেন। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে প্রার্থী আপনি তবেই হতে পারবেন যদি মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা থাকে। কোনো দাদার পা ধরে, কোনো দিদির পা ধরে, কোনো লোকাল নেতা নেত্রীর পা ধরে কোনো লাভ নেই। একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একটাই চিহ্ন জোড়া ফুল। তার আদর্শে দল করতে হবে, না পারলে অন্য দল করুন, রাস্তা খোলা আছে, কিচ্ছু যায় আসে না। আমি আপনাদের বলছি, আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। এই জেলার মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছে, আমাদের সরকার তাদের জন্যও কাজ করবে, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের জন্যও কাজ করবে, যারা সিপিএমকে দিয়েছে তাদের জন্যও করবে, যারা কংগ্রেসকে দিয়েছে তাদের জন্যও করবে। আর আমি সকলকে অনুরোধ করব যে যেখানে আমাদের ফল খারাপ হয়েছে প্রত্যেকটা বুথে আমাদের এখন থেকে ঢুকতে হবে। এখানে যারা বসে আছে মঞ্চে, আমি সকলকে অনুরোধ করব যে আগামী 2 মাসের মধ্যে প্রত্যেকটা বুথে আমাদের কর্মসূচি নিতে হবে। এবং 1 বছর অতিক্রান্ত হয়েছে, নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এই মঞ্চে যারা বসে আছেন, 7 দিন পর আপনারা কলকাতায় যাবেন 21শে জুলাই ঐতিহাসিক সমাবেশে যোগদান করতে। যখন আসবেন, হাতে করে প্রত্যেকে একটা রিপোর্ট নিয়ে আসবেন যে গত 1 বছরে কে কটা বুথে গেছে, সেই রিপোর্ট আমি দেখতে চাই। যে 1 বছর হয়েছে, নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, কলকাতায় যেদিন আসবেন হাতে করে রিপোর্ট নিয়ে আসবেন। যদি জেলা সভাপতি হয় আপনিও আনবেন, ব্লকের সভাপতি হলে আপনিও আনবেন, পঞ্চায়েত সমিতির সভাপতি হলে আপনিও আনবেন। ছবি সহ কে কটা বুথে কবার গেছেন এর হিসেব আমার চাই। 7 দিন সময় দিলাম, বুকে করে গুজে আনতে হবে। আর যে আনতে পারবেন না সে বুঝে নিন যে তৃণমূল কংগ্রেস কাউকে খুশি করার জন্য আর চলতে পারবে না, মানুষকে খুশি করার জন্য চলবে। আমি আজকে সাধারণ মানুষের সাথে কথা বললাম, আমি ভাবলাম হয়তো ক্ষোভের কথা আমাকে বলবে, তেড়ে আসবে। মানুষ আপন করে নিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আমাদের নেতারা কর্মীরা কেন যাবে না? কিসের এত ভয়? এটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র একটা বড় আমি মিটিং করলাম, মিছিল করলাম, একটা কর্মসূচি করলাম, আর তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ভোট বাক্সে প্রতিফলন লক্ষ্য করা গেল, এইভাবে রাজনীতি হয় না। আমরা ভোটের জন্য রাজনীতি করি না। এখানে যারা এসছেন আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আপনারা যখন ভোট দেবেন আপনারা কানে শুনে নয়, চোখে দেখে ভোট দেবেন। আমি বিধানসভার আগে এসে যখন আপনাদের বলেছিলাম যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলে 3য়বারের জন্য দুয়ারে রেশন পৌঁছে দেবো, লক্ষ্মীর ভান্ডার হবে, অনেকে হেসে উড়িয়ে দিয়েছিলেন যে লক্ষ্মীর ভান্ডার, প্রত্যেকটা পরিবারের গৃহকর্ত্রীর হাতে 1000 টাকা করে দেবে মমতা ব্যানার্জি, এ তো হতেই পারে না। আজকে দেখুন যা বলেছে 3 মাসে করে দেখিয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস। বিজেপি বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? বলেছিল রান্নার গ্যাসের দাম কমেছে,
বলেছিল পেট্রোলের দাম কমবে, কমেছে। বলেছিল ডিজেলের দাম কমবে, কমেছে। বলেছিল কেরোসিনের দাম কমবে, কমেছে। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, হয়েছে। বলেছিল যুবকদের কর্মসংস্থান দেবো, দিয়েছে। বলেছিল এই উত্তরবঙ্গের জন্য উন্নয়ন করব, করেছে। বলেছিল মানুষের পাশে দাঁড়াবো, দাঁড়িয়েছে। তাহলে চোখে দেখে এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, কানে শুনে নয়। আজকে যারা বলেছিল 2014 সালে 19 সালে আচ্ছে দিন আসবে, আচ্ছে দিনের নমুনা কি? 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকা। ভালো লাগছে মায়েরা? ভালো লাগছে দাদারা? ভালো লাগছে বন্ধুরা? আমি শুনছিলাম কালচিনি বিধানসভার একটা জায়গায় রাস্তায় মহিলারা গ্যাস ফেলে দিচ্ছে, যে ফ্রিতে পারলে নিয়ে যাও, আমাদের এত আর গ্যাস দরকার নেই উজালায়। যেখানে 1100 টাকা 1200 টাকা সিলিন্ডারের দাম করে দিয়েছে। 100 টাকার রান্নার সর্ষের তেল আজ 200 টাকা। 5 বছর 6 বছর আগে কেরোসিনের দাম ছিল কত? 16 টাকা লিটার। আজকে কেরোসিন 102 টাকা লিটার। ডিজেলের দাম ছাড়িয়ে গেছে। ডিজেল প্রায় 93 টাকা লিটার, আর পেট্রোল প্রায় 106 টাকা 7 টাকা লিটার। ডিজেলকে ছাড়িয়ে গেছে কেরোসিন। আপনি ভাবতে পারছেন এই সরকারকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন এক বুক আশা, এক বুক আকাঙ্ক্ষা নিয়ে। 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। কি বলছে? আর নিজেরাই তো এখন মানুষকে বলে বেড়াচ্ছে। কি ঔদ্ধত্য, কি দম্ভ, কি অহংকার! কি বলছে? বলছে বাংলার নাম চেঞ্জ করেছে তাই টাকা দেবো না। 100 দিনের নাম তো বাংলা চেঞ্জ করেনি, তুমি টাকা দিচ্ছ না কেন? বাংলার মানুষকে এরা ভাতে মারতে চায়। আপনারা নির্বাচনে এদেরকে হারিয়েছেন বলে এরা শোধ তুলছে। আপনি বলুন, জলপাইগুড়ির মানুষ, আলিপুরদুয়ারের মানুষ, আপনার বাড়িতে 100 দিনের কাজের মাটি কাটার টাকা গরিব মানুষের বাড়িতে যাওয়া উচিত কি উচিত না? এই বাংলা ঠিক করবে না দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট ঠিক করবে? আপনি জিজ্ঞেস করুন নিজেকে। আপনি বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা নাম রেখেছে। বিজেপির নেতা, বিজেপির জেলা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সহসভাপতি সর্বভারতীয় দিলীপ ঘোষ, আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছে? বলছে মোদিজিকে বলেছি, টাকা আটকে দিয়েছি, নাম না পাল্টালে টাকা দেবো না। তার মানে আপনি তো অ্যাকসেপ্ট করেছেন, আপনি তো স্বীকার করলেন যে আপনি বাংলার মানুষের টাকা আটকেছেন। আমি বলিনি, বিজেপির নেতারা বলছে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বাংলার মানুষের প্রকল্প প্রধানমন্ত্রীর নামে হওয়া উচিত না বাংলার নামে হওয়া উচিত? বলুন, বলুন, সবাই বলতে হবে। বলুন, বাংলার একটা পঞ্চায়েত সমিতির সদস্য যদি রাস্তা করে, ভাই এলাকার নামে রাস্তাটা হবে না পঞ্চায়েত সমিতির লোকটার নামে হবে? কার নামে হবে? আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে, বলুন, বলুন। একটা স্কুল যদি এলাকায় হয়, যে করছে তার নামে হবে না এলাকার নামে হবে? বলুন। একটা হাসপাতাল যদি এলাকায় হয়, যে করছে তার নামে হওয়া উচিত, যারা করছে তার নামে হওয়া উচিত, না এলাকায় যে মানুষ বসবাস করে সেই এলাকার নামে হওয়া উচিত? বলুন, বলুন, জোরে বলতে হবে, আমি শুনতে পাচ্ছি না। দুহাত তুলে বলুন, প্রকল্প প্রধানমন্ত্রীর নামে হবে না বাংলার নামে হবে? বলুন, প্রকল্প কার নামে হওয়া উচিত? কার নামে হওয়া উচিত? জলপাইগুড়ির প্রকল্প জলপাইগুড়ির নামে হবে, আলিপুরদুয়ারের প্রকল্প আলিপুরদুয়ারের নামে হবে, কুচবিহারের প্রকল্প কুচবিহারের নামে হবে। সেটাই তো স্বাভাবিক। মুখ্যমন্ত্রী যদি নিজের প্রচার চাইতো, তাহলে তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে কেটে মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক যোজনা করে দিত। তা করেছে? মুখ্যমন্ত্রী বাংলার নামে করেছে, যে আমার 10 কোটি বঙ্গবাসীর নামে আমি এই প্রকল্পকে আগামী দিন নামাঙ্কিত করলাম বাংলার মানুষের স্বার্থে। তার মানে প্রধানমন্ত্রীর ইগো, প্রধানমন্ত্রীর অহংকার, দম্ভ 10 কোটি বাংলার মানুষের থেকে বেশি। আমি বলছি না, বিজেপির নেতারা বলছে যে আমরা তো টাকা বন্ধ করে দিয়েছি। আরে মমতা ব্যানার্জি বেঁচে আছে, যতদিন বেঁচে আছে তোমার টাকাও লাগবে না, তোমার প্রকল্পের নামও লাগবে না, মমতা ব্যানার্জি নিজে করে দেখাবে। সময় দিন নেত্রীকে, যখন যা বলার নিশ্চিতভাবে বলবে। কিন্তু দিল্লি কবে টাকা দেবে বাংলার মানুষ হাত পেতে নেই, জলপাইগুড়ির মানুষ হাত পেতে নেই।
আলিপুরদুয়ারের মানুষ হাত পেতে নেই। আর কিসের দিল্লির টাকা? এই টাকা বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আলিপুরদুয়ারের টাকা, জলপাইগুড়ির টাকা, এটা কুচবিহারের টাকা, দিনাজপুরের টাকা, এটা বাংলার টাকা, নদিয়ার টাকা, কলকাতার টাকা, হুগলির টাকা। এটা দিল্লি গুজরাটের টাকা নয়। 100 দিনের টাকা, 100 দিনের কাজ 9,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। বাংলা আবাস যোজনা প্রায় 8,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রায় 5,000 কোটি টাকার বেশি আটকে রেখে দিয়েছে। হাজার হাজার কোটি টাকার বাংলা থেকে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে ইনকাম ট্যাক্সের নাম করে, জিএসটির নাম করে, অমুক ট্যাক্স তমুক ট্যাক্স। আপনি বলুন, 8 বছর আগে ভারতবর্ষে যা পরিস্থিতি ছিল আর আজকের যা পরিস্থিতি, যুবকরা যারা যারা ছেলেরা বাইক চালায়, আমি কালকে শুনছিলাম একজনের কাছে পেট্রোল ডিজেলের জায়গায় এখন কাটা তেল বাইকে ঢালতে হচ্ছে। 106 টাকা যদি পেট্রোলের দাম হয়, এই অবস্থা হবে। খেতে পাবে না মানুষ। এই শ্রীলঙ্কা আফগানিস্তানের যা পরিস্থিতি হয়েছে, ভারতবর্ষের মানুষ একই পরিস্থিতি তৈরি করবে এই বিজেপির বিরুদ্ধে, আমি বিশ্বাস করি। আর আসুন না, আপনি যদি উন্নয়ন নিয়ে কথা বলতে পারেন, আপনি ঠিক করুন। এই জলপাইগুড়ির মাটিতে দাঁড়িয়ে, এই ধূপগুড়ির মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, এক মঞ্চে দুটো দিক থাকবে, দুটো স্ট্যান্ড থাকবে। একদিকে আমি থাকবো, একদিকে বিজেপির নেতা থাকবে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসবে, যে কি কথা তোমরা 2014 সালের আগে দিয়েছিলে, কি প্রতিশ্রুতি দিয়েছিলে, আর কটা বাস্তবায়িত হয়েছে। আর আমরা কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, কটা বাস্তবায়িত হয়েছে। আমি আমার তথ্য নিয়ে যাব, তোমরা তোমাদের তথ্য নিয়ে আসবে। আমরা আমাদের পরিসংখ্যান নিয়ে আসব, তোমরা তোমাদের পরিসংখ্যান নিয়ে আসবে। 10-0 গোল দিয়ে উন্নয়নের নিরিখে মাঠ ছাড়া করব, কথা দিয়ে গেলাম। আসুন, উন্নয়নের নিরিখে লড়াই হোক, কে বারণ করেছে? আর আমি সকলকে বলবো যে বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। এই 100 দিনের কাজ থেকে শুরু করে এই ইউরিয়া বা পটাশের দাম, আজকে 1 বস্তা ইউরিয়ার দাম হয়ে গেছে 1500 টাকা কেজি। এর দাম ঠিক করে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের হাতে নয়। আর আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখা কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। এই সব টাকা দিল্লি নিয়ে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনার হাতে 1000 টাকা মাসিক শিডিউল কাস্টদের জন্য, আর জেনারেলদের জন্য মাসে 500 টাকা, কাউকে 6,000 টাকা বছরে, আর কাউকে 12,000 টাকা বছরে তুলে দিচ্ছে। আর মোদিজি কি করছে? 400 টাকার রান্নার গ্যাসটা 1200 টাকায় বিক্রি করে সেই টাকাটা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। তো এদেরকে জবাব দেবেন না? কি দেবেন কি দেবেন না? দিদি আপনার হাতে টাকা দিচ্ছে, আর মোদি আপনার থেকে টাকা নিচ্ছে। একজন রাশন দিচ্ছে, আর একজন দিল্লি থেকে বসে ভাষণ দিচ্ছে। আপনি কার পক্ষে থাকবেন? কাকে সমর্থন করবেন? রান্নার গ্যাসের দাম বাড়েনি, রান্নার গ্যাস 400 টাকাই রয়েছে। বিজেপিকে আপনারা ভোট দিয়েছিলেন বলে 800 টাকা পেনাল্টি দিতে হচ্ছে, মাথায় রাখবে। এই যে ডিজেল 92-93 টাকা হয়নি, 45 টাকাই আছে। বিজেপিকে ভোট দিয়েছিলেন বলে 45 টাকা পেনাল্টি দিতে হচ্ছে। কেরোসিন 16 টাকাই আছে, বিজেপিকে ভোট দিয়েছিলেন বলে 90 টাকা প্রতি লিটার আপনাকে পেনাল্টি দিতে হচ্ছে। সব টাকা নিয়ে চলে যাচ্ছে, গরিবের টাকা লুট করে। আর কেনা বেচা শুরু করে দিচ্ছে, যেই টাকা হয়ে যাচ্ছে মানুষের টাকা মেরে এমএলএ কেনা বেচা। মহারাষ্ট্রে 50টা এমএলএ কিনেছে, টাকা শেষ, পরের দিনই তাই পেট্রোলের দাম বাড়াতে হবে, ডিজেলের দাম বাড়াতে হবে, রান্নার গ্যাসের দাম বাড়াতে হবে। আপনি দেখুন না, আপনার সামনে তো সচক্ষে আপনি দেখতে পাবেন যে সাধারণ মানুষের সরকার বলে যারা নিজেদেরকে দাবি করে, আপনার বিপদে আপদে কোনোদিন এসে পাশে দাঁড়িয়েছে? আর আমি তৃণমূল কর্মী সমর্থকদের বলবো যে রাজনীতি মানে শুধু ভোটের রাজনীতি নয়, আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। শুধুমাত্র ফোনে বা হোয়াটসঅ্যাপে পলিটিক্স করলে হবে না, করেসপন্ডেন্স কোর্সের মতো পরীক্ষা দিলে হবে না। মাঠে ময়দানে 8 ঘন্টা 10 ঘন্টা করে কাটাতে হবে। মানুষের কি অসুবিধা, তার বাড়িতে বাড়িতে যেতে হবে আমাদের। প্রত্যেকটা বুথে
ন্যূনতম 365 দিনের মধ্যে 100 দিনের আমাদের কর্মসূচি নিতে হবে। কারোর কোনো অসুবিধা হলো, কোনো বিপদ আপদ হলো, আমি তো ওখানে ভোটের কথা বলতে আসিনি, আমি মানুষের কথা বলতে এসেছি, আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, আপনাদেরকে কথা দিতে এসেছি যে আমি এতবার এবার থেকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার আসবো যে 1 বছর 1.5 বছর পর আপনারাই বলবেন যে আর এখানে আসার দরকার নেই, গিয়ে মেদিনীপুর বা হাওড়া বা হুগলি বা ডায়মন্ড হারবার দেখুন। আমি কথা দিয়ে যাচ্ছি। নিশ্চিতভাবে আমাদের গাফিলতি ছিল, আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এবং আমি আপনাদের বলি যে আপনাদের আস্থা বা ভালোবাসা আমরা হয়তো নিজেদের ভুলেই বা নিজেদের দোষেই হারিয়েছি, কিন্তু তৃণমূলের প্রতি যে মান অভিমান আপনাদের ছিল, আপনারা হয়তো বিরোধী পার্টিকে ভোট দিয়ে জিতিয়েছেন, কিন্তু কি পরিস্থিতি ভারতবর্ষে আজকে বা সমগ্র দেশে আজকে তৈরি হয়েছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। 2 বছর পরে আবার 21শে জুলাই ধর্মতলার বুকে হতে চলেছে। 2 বছর পরে আমি একমাত্র সভা করছি, তাও শুধু ধূপগুড়িতে, জলপাইগুড়িতে। এতে আপনি বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস এই জেলাগুলোকে বা এই এলাকাগুলোতে কতটা প্রাধান্য দেয়। এই সমাবেশ প্রত্যেকটা ব্লকের সমাবেশ, প্রত্যেকটা অঞ্চলের সমাবেশ। আমি আজ যে মাঠে মিটিং করছি সেই মাঠ থেকে কলকাতার ভৌগোলিক দূরত্ব যদি আপনি দেখেন তাহলে হয়তো 650-700 কিলোমিটার ইতিহাস বইয়ে দূরত্ব আপনি পাবেন। কিন্তু 50-70 বছর ধরে, 34 বছর আগে যে পরিস্থিতি ছিল বা 12 বছর আগেও যে সরকার ছিল, দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট সরকার কোনো রকম কোনো উন্নয়নমূলক কাজ করেনি। 650 কিলোমিটারের দূরত্বকে উন্নয়নের নিরিখে যদি আপনি দেখতেন তাহলে একটা আলোকবর্ষের দূরত্বে পরিণত করেছি। সেটা আমরা অনেকটা ঘুচিয়েছি। আমরা একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ITI, পলিটেকনিক, হাসপাতাল, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, কন্যাশ্রী, যুবশ্রী, গতিধারা, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপর কৃষিক্ষেত্রে মানুষের জন্য উন্নয়নমূলক কর্মসূচি ঘোষণা করা থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো, এটা তৃণমূল কংগ্রেস করেছে। এবং আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। মাদারিহাটে যেমন অনেক কটা পঞ্চায়েত আছে যেখানে মানুষ সারা বছর ধরে অর্থ সঞ্চয় করে চাষ করে, 15-20 দিনের মধ্যে হাতি ঢুকে সেই চাষের 12টা বাজিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে দাঁড়িয়ে সেই পঞ্চায়েতগুলোতে হাতির উপদ্রব থেকে মানুষকে বাঁচানোর জন্য পাহারাদার হিসেবে কাজ করতে হবে। আমি মনে করি সেচের যে এখানে সমস্যা এখনো রয়েছে, একাধিক নদী রয়েছে এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়, কিন্তু তাও 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেও যেখানে আপনারা চাষ করেন সেখানে জলের সমস্যা এখনো রয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, দরকার হলে আলাদা লাইন বের করে ক্যানেল তৈরি করে আগামী দিন যাতে এর প্রতিকার এবং সমাধান করা যায়, আমি নিজে গিয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এবং এই সেচ সংক্রান্ত যা সমস্যা রয়েছে সেটাকে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার আগামী দিনগুলিতে অগ্রাধিকার দিয়ে দেখবে। আর আমি নিজে আপনাকে কথা দিচ্ছি, আমার কাছে আজ থেকে ডায়মন্ড হারবার যা, আমার কাছে জলপাইগুড়িও তাই। আমার কাছে আজ থেকে ডায়মন্ড হারবার যা, আমার কাছে আলিপুরদুয়ারও তাই। কোনো অবজারভার নেই, কোনো অবজারভার মডেল তৃণমূল কংগ্রেসে নেই। তৃণমূল কংগ্রেসের একটাই মডেল, একটাই নেত্রী, একটাই সিম্বল, নেত্রী মমতা ব্যানার্জি, আর সিম্বল জোড়া ফুল, আর সবাই সৈনিক। এই দলে 2 নম্বর 3 নম্বর বলে কেউ নেই। এই দলে আপনারা, আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক। জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলার স্বার্থে লড়াই করব, কিন্তু 1 ছটাক জমি আমরা বিভেদকামী বিচ্ছিন্নতাবাদী শক্তিদের হাতে ছেড়ে দেব না। যতদূর ক্ষমতা আছে লড়াইয়ের মাধ্যমে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আর যারা বাংলা ভাগের কথা বলছো, মানুষ নির্বাচিত করেছে, কেউ MLA হয়েছে, কেউ MP হয়েছে, মানুষের কাজ করবে,
মানুষের পাশে গিয়ে দাঁড়াবে তা নয়, কি अलग প্রদেশ চাইয়ে, বাঙ্গাল কা বাটোয়ারা চাইয়ে। আরে ক্ষমতা থাকলে করে দেখা, ক্ষমতা থাকলে বুকের পাটা থাকলে করে দেখা। যতদিন মমতা ব্যানার্জির সরকার রয়েছে এক ছটাক জায়গা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আর সাধারণ মানুষ ছাড়বে না। অত সোজা নয় যে ভাগ করে দেবো। আসো না, উন্নয়ন নিয়ে কথা বলো। কটা মানুষ যুবশ্রী পেয়েছে, কটা কন্যাশ্রী পেয়েছে, কটা গতিধারা পেয়েছে, কে স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, কে পায়নি। আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখান না। সে যে রাজনৈতিক দল হোক, আমরা করে দেবো। যে আমাদের ভোট দিয়েছে, আমাদের সরকার তাদের জন্য কাজ করবে, যে ভোট দেয়নি তাদের জন্য কাজ করবে। আমরা বদ্ধপরিকর মানুষের জন্য কাজ করার জন্য। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের বোঝাতে হবে মানুষকে। এবং তৃণমূল বিগত দিনে যেভাবে পরিচালিত হয়েছে বা যে ভুল করেছে, আপনাদের চোখে সেটা ভুল হতে পারে। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা মাথা পেতে নিয়েছি। আমি আবার বলছি, গণতন্ত্রে গণদেবতা অর্থাৎ সাধারণ মানুষের সিদ্ধান্তই শিরোধার্য। কিন্তু আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী 6 মাসের মধ্যে যে তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে চান, আমরা সেই তৃণমূল কংগ্রেসই তৈরি করব। কোনো নেতা, কোনো নেত্রীর ছত্রছায়ায় থেকে, কোনো দাদার ছত্রছায়ায় থেকে যা ইচ্ছে তাই করব। আর মানুষকে ভুল বুঝিয়ে মানুষের পাশে না দাঁড়িয়ে খালি নিজের কথা ভাববো, সেই সমস্ত লোকের জন্য আজকের পর থেকে তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি। আমি নিজে একটা হেল্পলাইন শুরু করেছি। কালকে আমি শুনলাম, কালকে আমার অফিসের 2-3টে ছেলে আমাকে বলল যে ফালাকাটায় একটা ট্রান্সফরমার সংক্রান্ত একটা সমস্যা। 45 দিন ধরে একটা গ্রামের কিছু গ্রামবাসী ভুগছে। আমাদের কোনো লোক নেই কথা বলার, কোনো লোক নেই দেখা করার, কোনো লোক নেই যোগাযোগ করা। তারা এক ডাকে অভিষেকে ফোন করেছে। আমি ডিপার্টমেন্টে কথা বলে, ভারপ্রাপ্ত মন্ত্রীর সাথে কথা বলে, আলোচনা করে একদিনের মধ্যে সে সমস্যার সমাধান করে দিয়েছি। ট্রান্সফরমার লেগে গেছে, লাইন চালু হয়ে গেছে, বিদ্যুৎ চালু হয়ে গেছে। এই নাম্বারটা আমি ডায়মন্ড হারবারের জন্য শুরু করেছিলাম, কিন্তু আজকে এই মঞ্চ থেকে কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির জন্য আমি এই নাম্বার দিয়ে যাচ্ছি। সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। নাম্বার লিখুন, লিখুন, পেন বার করুন, কাগজ বার করুন, ছোট ডায়েরি বা কলম থাকলে বার করুন। বার করেছেন? বার করেছেন? নাম্বার লিখুন 78877 আমি আবার বলছি 78877 লিখেছেন? 78877 আবার 7 তারপর 8877 78877 সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি এই লাইন খোলা থাকবে। কারোর বিরুদ্ধে যদি কোনো খবর থাকে, মমতা ব্যানার্জির চোখ আর কান হিসেবে আপনারা কাজ করবেন এবং সোজা সেই খবর আমাকে দেবেন, তারপর দায়িত্ব আমার। ঠিক আছে? সরাসরি আমাকে জানাবেন। কোথাও জেলা পরিষদকে বলে যদি কোনো কাজ না হয় সরাসরি জানাবেন, পঞ্চায়েতকে বলে যদি কোনো কাজ না হয় আমাকে জানাবেন, ব্লকের নেতৃত্বর বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন। এবং আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আপনি আপনার পরিচয় গোপন রাখতে চান আমি আপনার পরিচয় গোপন রাখবো, কোনো চিন্তা করবেন না। আপনার সবথেকে বড় পাহারাদার মমতা বন্দ্যোপাধ্যায়, তার আদর্শে আমরা দল করি। আর আমি এই এলাকার নেতৃবৃন্দ সহ যারা মঞ্চে রয়েছে, সাইড স্টেজে রয়েছে, বা মঞ্চে জায়গা হয়নি দর্শক আসনে বসে রয়েছেন, বা যেখান থেকে এই সভা শুনছেন, আমি আর একবার আপনাদের বলবো যে মানুষের কাছে যান, মানুষের কাছে পৌঁছান। জোর জবরদস্তি গায়ের জোরে নয়,
মাথা নত করে মানুষের কাছে গিয়ে মানুষের সমর্থন আদায় করতে হবে। এবং পঞ্চায়েত সমিতি থেকে ব্লক সভাপতি, কাউন্সিলর থেকে চেয়ারম্যান, আমি প্রতি 2 মাসে এই জেলাগুলোতে আসব। কখনো আমাকে আজকে ময়নাগুড়িতে দেখলেন, হয়তো 2 মাস পরে আপনি আমাকে মাথাভাঙায় দেখবেন। 1 মাস পরে হয়তো আপনি আমাকে রাজগঞ্জে দেখবেন। 2 মাস পরে হয়তো মাটিগাড়ায় দেখবেন। আর হঠাৎ করে আমি রাস্তায় নামবো মানুষের সাথে কথা বলতে, মানুষের মন বুঝতে, তাদের দাবি দাবা নিয়ে তাদের কি অসুবিধা হচ্ছে সেটা বুঝতে। মমতা ব্যানার্জি নিজে যদি মুখ্যমন্ত্রী হয়ে মানুষের মধ্যে যেতে পারে, আজও এই বয়সে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা এত বড় কেউ কেটা হয়ে যায়নি যে মানুষের কাছে যাবে না। কেন যাবে না? নেত্রীর আদর্শে যদি আমরা দল করি, আর সামনে পিছনে 4টে করে গাড়ি, এসব বন্ধ, এসব চলবে না। যারা এখানে বিরোধ, আপনি আচরি ধর্ম, যারা এখানে নির্বাচনে ভালো ফল করতে পারেননি, তারা রুলিং পার্টির নেতা না, বিরোধী দলের নেতার মতো ভাবমূর্তি নিজেদের তৈরি করুন। যা আপনারা সরকার পরিচালনা করছেন না, মানুষ ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে জিতিয়েছে। আমাদের ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। 2019-এ আমাদের ফল খারাপ হয়েছিল, মানুষের অভিমান আমরা ধরতে পারিনি, আমরা গ্রান্টেড নিয়েছি যে মানুষ ভোট দেবে। মানুষ ভোট দিতে চায়, কয়েকটা লোকের মুখ দেখে মানুষ ভোট দেয় না, এবং আমরা সেগুলো আইডেন্টিফাই করেছি। আমি আপনাদের বলছি, এই একটা লোককেও আগামী পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা প্রার্থীপদ দেবো না, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। নেত্রীর বার্তাবাহক হিসেবে আমরা কাজ করব, আর 5 বছর মাথা নিচু করে আমাদের কাজ করতে হবে, যে এমন কোনো পঞ্চায়েত, এমন কোনো বুথ যাতে বাকি না থাকে যেখানে মানুষ পরিষেবা পাবে না। আমি জেলার দায়িত্বে চলে এসেছি মানে আমি বড় কেউকেটা হয়ে গেছি। আমার সামনে 2টো পুলিশের গাড়ি, পিছনে 2টো পুলিশের গাড়ি, এসব চলবে না। পুলিশ ছাড়া, নিরাপত্তা ছাড়া আপনাকে ঢুকতে হবে। আমি জিজ্ঞেস করুন তো, আমি আজকে গেছি, আমি পুলিশকে খবর দিইনি, আমি হুট করে নেমেছি। কেননা এদেরকে খবর দিলে এরা সাজিয়ে গুছিয়ে রাখে, হুট করে যেতে হয় মানুষের মধ্যে, আসল জিনিস আপনি ধরতে পারবেন না। আমি কাউকে খবর না নিয়ে নেমেছি। বাইকে করে ঘুরুন, পায়ে হেঁটে ঘুরুন, তবেই মানুষ আপনাকে সার্টিফিকেট দেবে। বড় 4 চাকায় ঘোরা দরকার নেই, সাইকেলে ঘুরুন, বিরোধী দলের মতো আচার আচরণ করুন, তবেই মানুষ আমাদের সমর্থন করবে, এবং এই বিচ্ছিন্নবাদী শক্তির হাত থেকে বাংলাকে রক্ষা করতে আমরা সক্ষম হব। আমাদের স্বার্থে না, বাংলার 10 কোটি মানুষের স্বার্থে এটা আমাদের করতে হবে। আর আমি আপনাদের অনুরোধ করব, দয়া করে আজ থেকে উত্তরবঙ্গটা বলবেন না। সাংবাদিক বন্ধুদের বলবো, দেখুন আপনি যখন বাইরে যান, আপনি উত্তরাখণ্ডে ঘুরতে গেছেন বা উড়িষ্যার পুরীতে ঘুরতে গেছেন, আপনি একটা লোকের সাথে যখন আপনার পরিচয় হয়, আপনি বলেন আমি উত্তরবঙ্গ থেকে এসেছি। যে মেদিনীপুরে থাকে বা যে হাওড়ায় থাকে বা যে বর্ধমানে থাকে বা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কোনো বাসিন্দা, সে যদি ঘুরতে যায় কোনোদিন বলে যে আমি দক্ষিণবঙ্গ থেকে এসেছি, কি বলে? বলে আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। সুতরাং নো দক্ষিণবঙ্গ, নো উত্তরবঙ্গ, কোনো উত্তরবঙ্গ না, কোনো দক্ষিণবঙ্গ নয়, একটাই বঙ্গ, আমার আপনার সবার বঙ্গ, পশ্চিমবঙ্গ। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে অনেক সময় নিলাম, আপনাদের কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমার বাড়ি ফিরতে হবে, প্রায় 3টে বাজে। আরো বলবো, আমি আসছি, আপনারা চিন্তা করবেন না। এই যে গেলাম, আবার 2 মাসের মধ্যে আসছি, কথা দিয়ে গেলাম। এতবার আসবো, এতবার আসবো, আপনারা নিজে থেকে বলবেন যে তোমাকে আর আসার দরকার নেই, তুমি যাও, এবার গিয়ে হাওড়া, কলকাতা, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, বর্ধমান, হুগলি, হাওড়া করো। এটা আমরা বুঝে নেব। আচ্ছা, আমার কোনো কথা কারোর খারাপ লাগেনি তো? যদি খারাপ লাগে বলবেন। আমি মানে অভিমানে অনেক কিছু আজকে বলেছি, কারণ আমি বিশ্বাস করি আপনার সাথে আমাদের আত্মিক সম্পর্ক। আর আজকে এই মিটিংয়ের পর থেকে কয়েকটা লোক, হাতে গোনা সাধারণ মানুষ, জলপাইগুড়িবাসী, আলিপুরদুয়ারবাসী, কুচবিহারবাসী, আর মমতা ব্যানার্জির মাধ্যমে, মমতা ব্যানার্জির মধ্যে দেওয়াল তুলে, পাঁচিল তুলে দাঁড়িয়েছিল। আমি আজকে এসে সেই পাঁচিলটা ভেঙে দিলাম। আমি পাঁচিলটা ভাঙতে এসেছি, আর আপনাদের নম্বর দিয়ে গেলাম। যা দরকার হবে, আপনার যদি মনে হয়
যে আপনার পরিচয় গোপন রেখে আপনি খবর দেবেন, সেটা বলে দেবেন যে আমি চাই না আমার পরিচয়টা কেউ জানুক। সেই রকমভাবেই আমরা নির্দিষ্টভাবে কাজটা করব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে, আর আগামী 21শে জুলাই সব থেকে বেশি জমায়েত যেন এই জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা থেকে হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। তাহলে কথা দিচ্ছেন তো? যাবেন তো? একবার সুযোগ দেবেন তো তৃণমূলকে? মান অভিমান আজকের পর ভাঙবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? জোরে হাত তুলে কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? তাহলে আমি নেত্রীকে গিয়ে আশ্বস্ত করে বলবো যে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আগামী দিন মামাটি মানুষের শক্ত ঘাঁটি হিসেবে পরিণত হতে চলেছে। বলতে পারবো? বলতে পারবো? তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি হতে চলেছে, বলতে পারবো? আর এই জেলার মানুষ বিভাজন চায় না, বলতে পারবো? বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে বিশ্বাস করে, বলতে পারবো? তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, বলতে পারবো? মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জবাব দেবে, বলতে পারবো? বিভাজনকারী বিচ্ছিন্নতাবাদী শক্তিদের ঝাঁটিয়ে বিদায় করবে, বলতে পারবো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? জোরে বলতে হবে একবার, দুহাত তুলে কথা দিচ্ছেন? অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমার সাথে দুহাত তুলে, গলায় যত আওয়াজ আছে দুহাত তুলে গর্বের সাথে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। দুহাত তুলে বলুন, জয় বাংলা, 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 জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ক্ষেত্র